একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক না বেঠিক? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না বেঠিক? স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নির্বাচনের আগে নেতা ধরে নানান রকম বেশ। কথা কয় না? নির্বাচনের আগে নেতা ধরে নানান রকম বেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কথা কয় না? কেউ দিল না, সবাই নিল, সব নিছে, শুধু নিছে, দেওয়ার ব্যাপারে নাই। 10 টিকার কার্ডের ব্যাপারে গেল টাকা। কথা কয় না? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কথা কয় না? ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। দোস্ত লম্বা করব না, গজল বলার সময় নাই। তাহলে বলতে চাইছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া চলিয়া গেছে। এবার বাইতুল মালের ভিতরে ঢুকিয়া এবার চিন্তা করলো, আমার এই দেশের মধ্যে এই একজন শহীদের স্ত্রী না খাইয়া কষ্ট পাইতে আছে, আর আমি দেশের রাজা, এটা তো কোশ্চেন কালো সম্ভব হবে না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, তুমি সরিয়া যাও, সবগুলা নিয়া এবার বস্তা করিয়া নিজের কাঁধে নিতে আছে। সুবহানাল্লাহ। কন্যা হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসছে। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি জীবনে 2 কেজি আলা একটা বোঝাও বহন করেন নাই, আপনি কিভাবে এত বস্তা, এতগুলা মাল আপনি কিভাবে পিঠের মধ্যে নেবেন, মাথার মধ্যে নেবেন? আমার মাথার মধ্যে দেন, আমি নিয়ে যাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আমের রে, খবরদার খবরদার, তুমি মাল ধরিও না। তুমি আমাকে মোহাব্বত করনি? বলে, হ্যাঁ মোহাব্বত করি। যদি তুমি আমাকে মোহাব্বত করিয়া থাকো, তাহলে মালের বোঝাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। কিয়ামতের ময়দানে তোমার গলার মধ্যে গামছা ফেসাইবে না, আমি ওমরের গলার মধ্যে গামছা ফেসাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমের রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে দিছে, নিতে পারে না। এরপরে ধইরা ধইরা অনেক কষ্ট করিয়া জায়গায় নিয়ে রাইখা এবার ঘর থেকে ভিতরে ঢুকলো। মা, একটু আমাকে বেলুনটা দিবেন নি? আল্লাহু আকবার। বাচ্চাগুলাকে ঘুমাইতে দেন, নিজ হাতে বেলুন দিয়া রুটি বানাইয়া আল্লাহু আকবার ওই বাচ্চাগুলার জন্য, মায়ের জন্য ব্যবস্থা কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাকিগুলা রাইখা বলতেছে, মা, এগুলা রাইখা দিলাম, শেষ হইলে আবার আমার কাছে আসিয়েন, আমি কিন্তু আপনার জন্য ব্যবস্থা রাখবো। এই কথা বলিয়া এদিক দিয়ে ফজর আজান দেয়। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, মদিনার মধ্যে আজান হইতে আছে। আজানের পর আপনাকে যদি মসজিদে নববীর মধ্যে না দেখে, সাহাবায়ে কেরাম তরবারে নিয়ে বাইর হইয়া যাবে। আমাদের আমিরুল মুমিনিন কোথায়? আমাদের আমিরুল মুমিনিন কোথায়? তরবারে নিয়ে বাইর হইয়া যাবে। ও দোস্ত, ভালো করিয়া বুঝেন, এরকম আমিরুল মুমিনিন বাইর হইলে তরবারে নিয়ে বাইর হইয়া যায়, আর আমাদের রাষ্ট্রপ্রধান বাইর হইলে মানুষ মিষ্টি খায়। কথা ঠিক না ঠিক? এ দোস্ত, ভালো করিয়া বুঝো। আমিরুল মুমিনিন দৌড় চলিয়া গেল, যাইতে আছে যাইতে আছে। একটু যাওয়ার পর বলতে আছে, আমের একটু দাঁড়াবি নি, আমি এই জায়গা থেকে ওই বাচ্চাগুলার আওয়াজটা কিন্তু কানে আসছিল, একটু আওয়াজটা শুনি, আমার মনটাকে একটু তাসাল্লি দি, আমার মনটাকে একটু বুঝাই, না জানে কি অবস্থার মধ্যে আছে। কানটা খাড়া করাইয়া দিয়া দেখতে আছে, বাচ্চাগুলা ডাক দিয়া বলতে আছে, আল্লাহ, যেই মুসাফির আমাদের খানার ব্যবস্থা করছে, আল্লাহ তুমি তাকে মদিনার বাদশা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। কন্যা বলেন তো দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাদশা কিনা? বলতেছে, বাচ্চারা তো অবুঝ বাচ্চা, তারা তো আর চিনে না, মাও চিনে না। আল্লাহর কাছে দোয়া করে, মালিক মদিনার বাদশা বানাইয়া দিও, আর আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিও। আমরা নাবালিগ মাসুম বাচ্চারা
খুব খুশিতে এখন খাইতে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, চলো, আমার মনে তাসাল্লি আইসা গেছে, বাচ্চারা খুব খুশি হইয়া গেছে, এবার আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলিয়া গেছেন। আমি আর লম্বা করব না দোস্ত, এতটুকু কথা যদি বুঝিয়া থাকেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের সঠিক ব্যবস্থা করছে কি করে নাই? আমার আপনার আমানতের কি অবস্থা? আমার কাছে যে আমানতটা দিয়া গেছে, আমার ভাই বিদেশ থাকে, আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠায়, আমি ওই আমানতটা মারিয়া দিই, ঠিক না বে ঠিক? এ বাবা ভালো করিয়া বুঝেন, আমার বাবা মারা গেছে, আমরা 3 ভাই বোন সন্তান আছে, ভাই একজন একটু দুর্বল হইয়া গেছে, আমার একটু অবস্থান ভালো, আমি একটু শিক্ষা দীক্ষা ভালো, ওই ছোট ভাইটাকে নির্বোধ বুঝে না, এই জন্য তাকে কোনো প্রকারের জমিনটা একটু বুঝাইয়া সুঝাইয়া দিয়ে দিলাম, বোনটার ঠিক মতন দিলাম না, আমানতের খেয়ানত হয়েছে কি হয় নাই? এ বাবা ভালো করিয়া বুঝেন, এই এলাকার মানুষগুলা একটু ভালো করে দিলটাকে মনটাকে বুঝান। এই চক্ষুটা দিয়েছে আমার আল্লাহ আমানত, এই কানটা দিয়েছে আমার আল্লাহ আমানত, এই ব্রেনটা দিয়েছে আমার আল্লাহ আমানত, অল বডি দিয়েছেন কে? অল বডি যে আল্লাহ আমানত দিয়া দিছে, ওই আল্লাহর আমানতটার সঠিক ব্যবহার যদি করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার কাছে যে আমানতটা রাখলাম, ওই আমানতের প্রাপ্য জায়গার মধ্যে আমানতটা সঠিকভাবে দিয়া দিও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে ডাক দিয়া বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, এই জমিনের মধ্যে তোমরা মুসলমান, এই মুসলমানের জন্য সবচেয়ে বড় একটা আমানত আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই আমানতটার নাম হলো আল্লাহ তাআলার কালাম। কথা ঠিক না বেঠিক? এটা বলেন আমার কথা দিয়া হলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ডাক দিয়া বলেন, এই কোরআনটা যে কেমন আমানত, এটা আমার কথা দিয়া বললে হবে না। মালিক ডাক দিয়া বলেন, ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি। ঠিক আছে নাকি? আল্লাহু আকবার। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল জিবালি ওয়াল জিবাল ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার যে আমানত, এই কোরআন মাজিদের যে আমানতটা, এই আমানতটা আমি প্রথম আসমানকে দিয়েছিলাম, আসমান নিতে রাজি হয় নাই। পাহাড়গুলোকে দিয়েছিলাম, পাহাড় নিতে রাজি হয় নাই। জমিনকে দিয়েছিলাম, জমিন আমানতটা নিতে রাজি হয় নাই। অবশেষে মানব জাতিরে না বুঝার পরেও মূর্খতার বশতেও আমার এই আমানতটা নিয়ে নিছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমানত তো দিছি আমি আল্লাহ, যারা এই আমানতটা জমিনে রাখা অবস্থায় আমানতের সঠিক ব্যবহার করবে, আমি আল্লাহ আমানতের ঘোষণা দিলাম, তার জমিনটাও শান্তি করব, আখিরাতের মধ্যে তার জন্য মুক্তির ব্যবস্থা করিয়া রাখবো। আল্লাহু আকবার বলেন। এবার আসেন ভালো করিয়া বুঝেন, ও দোস্ত, আল্লাহর দেওয়া যে আমানত, আমার আল্লাহর এই কোরআন মাজিদটা, এই পৃথিবীতে আমাদের আল্লাহ যা দিয়েছেন, সবচেয়ে বড় আমানতের নাম কি? জোরে কন্যা, সবচেয়ে বড় আমানতের নাম কি? আল কোরআনটাকে যে আমার কাছে আপনার কাছে আমানত দিয়া দিছে, এই আমানতটা আমাকে আপনাকে রক্ষা করা লাগবে কি লাগবে না? কিয়ামতের ময়দানে এই আমানতের ব্যাপারে যদি জিজ্ঞাসা করে, মালিকের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করিয়া ডাক দিয়া বলে, এর দুনিয়ার মানুষে শোনো, আমার আল্লাহ আমি রাসূলের মাধ্যমে যেই কোরআনটা তোমাদের কাছে আমানত দিয়া দিছে, এই আমানত সাথে যে লাগবা, জমিনের মধ্যে শান্তি পাইবা, জমিনের মধ্যে শান্তি পাইবা, শান্তি পাইতে থাকবা, শান্তি চাইতে থাকবা, আখিরাতের মধ্যেও তোমার জন্য আল্লাহ তাআলার এই আমানতটাই সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আমার কথা দিয়া বললে হবে না, নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, সমস্ত মানুষগুলা যার প্রাণ আছে, মানুষগুলা জীবন আছে, ওই মানুষগুলার সামনে মালাকুল মউত আজরাইল আসবে কি আসবে না?
ওরে জোরে কয় না আসবে কি আসবে না? আজরাইল যখন আইসা যাবে দোস্ত আমার আপনার সামনে, কখন আসে কেউ জানি না, সবার সামনে আসবে ঠিক আছে, কখন আসবে কেউ জানি না। আইসা যখন সামনে উপস্থিত হইয়া যাবে ও দোস্ত আমার সামনে আজরাইল যখন আইসা যাবে, আমাকে যখন নিয়ে যাবে, আমার নিতর লাশটা জমিনের মধ্যে পড়িয়া থাকবে। এবার আল্লাহু আকবার, আমার লাশটা পর জমিনের মধ্যে পড়িয়া আছে। আমার বিবি বলবে তাড়াতাড়ি খবর দাও, আমার এই স্বামীর লাশটাকে বাহির করিয়া পালাও, আমার সন্তানগুলা ভয় পাইতে আছে। সন্তান বড় সন্তান ডাক দিয়া বলবে কে আসো পাড়া প্রতিবেশীরা, আমার বাবার কবরটাকে, আমার বাবাকে কবরস্থ করতে হবে। এবার আল্লাহু আকবার, সমস্ত মানুষগুলো আসা শুরু করবে। যেই মাইকে এখন আলোচনা হইতে আছে এই মাইকে ঘোষণা দিবে অমুক ব্যক্তি আর জমিনের মধ্যে নাই, ঠিক না বেঠিক? এরে বাবা একটু দিলটাকে একটু বুঝাও, মনটাকে একটু চিন্তা করিয়া বুঝাও, একটু মনটাকে নরম করিয়া বুঝাও। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আইসা উপস্থিত হইয়া যায়, আমি তো পড়িয়া থাকবো, জমিনের মধ্যে আছি, আমার রূহটা চলিয়া গেছে মালিকের কাছে। এবার আমি পড়িয়া রইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাড়া প্রতিবেশীরা কান্নাকাটি করবে, না জানি এই লোকটা কত ভালো আছিল, আইরে ঘরের জন্য কত কষ্ট করছে, ঘরের জায়গায় পড়িয়া রইছে, মোবাইলের জায়গায় পড়িয়া রইছে, হুন্ডার জায়গায় পড়িয়া রইছে, জায়গা জমিন সব জায়গায় পড়িয়া রইছে। আর লোকটা বুঝি খাইয়া যাইতে পারে নাই। হঠাৎ করে দুইজন চলিয়া যাবে বাজারের দিকে। বাজারে যাইয়া কাপড় দোকান থেকে 3টা সাদা কাপড় আনবে কি আনবে না? এই 3টা সাদা কাপড় আনিয়া আল্লাহু আকবার আবার দুইজন আইসা যাবে, আমাকে এরকম ছোট্ট একটা কামরা করিয়া পেঁচাইয়া রুম করিয়া ওখানে আমাকে নিয়া ওই দুইজন লোকে আমার বলেন আমাকে ধোয়ানোর জন্য, গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে কি যাবে না? আল্লাহু আকবার দোস্ত ভালো করিয়া বুঝেন। এরপর আমাকে ওই দুইজন আইসা আমার ঘর থেকে বাইর করিয়া ওই ছোট্ট কামরার ভিতরে নিয়ে গেছে। আল্লাহু আকবার দোস্ত ভালো করিয়া বুঝো, আমার গায়ের মধ্যে দামি দামি কাপড় ছিল, একটা কাপড় রাখবে না। আমার হাতের মধ্যে ঘড়ি আছে, আমার ঘড়িটাও রাখবে না। আমার হাতের মধ্যে আংটি আছে, আমার হাতের আংটিটাও রাখবে না। অল বডিতে যা আছে সব কিছু খুলিয়া এবার আমার উপর দিয়া সামান্য একটা গামছা দিয়া আমাকে যখন গোসলের পানিটা ঢালিয়া দিবে, এত গরম, এই গরম পানি সহ্য করতে পারি না, হাউমাউ করি কান্না, একটু ঠান্ডা করিয়া পানি দাও। কিন্তু আমার কান্নার আওয়াজটা জমিনের কেউ শুনে না। এ দোস্ত ভালো করিয়া বুঝো, আপনার এই অবস্থা আমার এই অবস্থাই হবে। গরম পানি দিয়া গোসল দিয়ে আস্তে করে ওই সাদা 3টা কাপড় দিয়ে আমাকে পাশে সামনে পিছনে মাঝখানে 3টা বান্ধিয়া চকলেটের মতন পেঁচাইয়া আমাকে যখন খাটিয়ার সামনে নিয়ে আসবে, এই খাটিয়াটা আমাকে যখন খাটিয়ার মধ্যে দিল, এবার খাটিয়াটা কাঁধে করিয়া সবাই মসজিদের সামনে নিয়ে আসছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে সবাই কাতার সোজা করো। কি ব্যাপার? এতদিন পর্যন্ত আমরা নামাজ পড়তাম, ইমাম সাহেব থাকতো সামনে, আমরা সবাই থাকতাম পিছনে, কথা ঠিক না বেঠিক? ও দোস্ত আজকে যে ইমাম সাহেব আমাকে সামনে রাইখা দিয়েছে আর সব মানুষগুলা যে পিছনে, আমার পিছনে কেন ইমাম সাহেব? আল্লাহু আকবার। ও দোস্ত আমিও তখন ওই লাশ অবস্থায় বলতে থাকবো কি ব্যাপার তোমরা আমাকে নিয়ে এমন কেন করতে আসো? ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া জানাজার নামাজটা শেষ করার পর আল্লাহু আকবার আমাকে এবার কাঁধে নিয়া যাওয়ারা হয়ে গেছে। কি ব্যাপার ওদিকে আমাকে কেন নাও? আমার বাড়ি তো ওইদিকে, আমার বাড়ি দক্ষিণ দিকে, আমাকে কেন উত্তর দিকে নিয়ে যাইতে আসো? আমার বাড়ি পশ্চিমে, আমাকে কেন পূর্ব দিকে নিয়ে যাইতে আসো? আল্লাহর বান্দা এবার চিৎকার দিবে, কেউ চিৎকারের আওয়াজ শুনবে না। সবাই নিয়ে গেছে, যাইতে যাইতে এমন এক জায়গার মধ্যে নিয়ে গেছে, ও দোস্ত ওই জায়গার মধ্যে রাইখা 3জন নামিয়া গেছে গর্তের মধ্যে। এবার 3জন আমাকে কোলে করে
করিয়া ওই গর্তের মধ্যে রাইখা দিছে। আমি মনে করছিলাম তাকাইয়া দেখতে আসি, অনেক মানুষ দেখা যায়, কয়েকশো মানুষ দেখা যায়। এই মানুষগুলা মনে হয় আমাকে নিয়ে এখানে থাকবে, মনে হয় কোনো অনুষ্ঠান আছে, আমাকে নিয়ে নহয় কেন এমন করতে আছে। এবার তিনজনে মিলিয়া যখন আমাকে কবরের মধ্যে রাইখা দিছে, কি ব্যাপার, আমার বাড়িতে খাট আছে, ওই খাটে না শোয়াইয়া আমাকে কেন মাটির মধ্যে শোয়াইয়া দিছ? আমাকে কেন খাটে না শোয়াইয়া, কম্বল তো সত্য আমার বাড়ির মধ্যে আছে, সেখানে না শোয়াইয়া আমাকে কেন মাটির মধ্যে শোয়াইয়া দিছ? আমি বলতেছি, আমার কথা কেউ শুনে না। আল্লাহু আকবার। এবার তিনজনেরকে একজন একজন করিয়া বাঁশ দিতে আছে। আমি আকাশের দিকে তাকাইলাম, আকাশের আলোগুলা দেখা যায়, চন্দ্রের কিরণ দেখা যায়, ওই যে সূর্যের কিরণ দেখা যায়। আমি মনে করছিলাম যাই হোক, এভাবে মনে হয় হয়তো আমার কাছে থাকবে, আকাশের অবস্থা আমি দেখতে পাইবো, জমিনের অবস্থা দেখতে পাইবো না। কিছুক্ষণ পর তাকাইয়া দেখি একটা একটা করে বাঁশ দিয়া 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 আমার আস্তে 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 করিয়া আলোগুলা বন্ধ কইরা দিতে আছে। ও দোস্ত, এবার দেখতে আসি দুই বাঁশের পাক দিয়া কিছু আলো কিন্তু ঢুকতে আছে। আমি মনে করছিলাম মনে হয় এই আলোটা আমার মধ্যে থাকবে, না 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 না। কিছুক্ষণ পর দেখতে আসি কলার বরক দিয়া, প্লাস্টিক দিয়া, দাড়ি মশলা দিয়া ওই চিকন চিকন ছিদ্রগুলা বন্ধ করিয়া এবার মাটি দেওয়া শুরু কইরা দিছে। হাইরে মানুষগুলা, এবার উপর তো আলো জ্বলতে আছে, আমি নিজ অন্ধকারে পড়িয়া গেলাম। মানুষগুলা মাটি দিয়া দিয়া মানুষগুলা মাটি দিতে আছে, দিতে 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 এত টন ওজনের মাটি আমার বুকের উপর গায়ের উপর রাইখা মানুষগুলা দোয়া দুরুজ পড়িয়া যখন বাড়ির দিকে রওনা হইয়া গেছে, আমার নবী মদিনার নবী ডাক দিয়া বলেন, 40টা কদম যাওয়ার পর আমার কবরের মধ্যে আল্লাহর তৈরি দুইজন ফেরেশতা আইসা যাবে। ঠিক না বেঠিক? দুইজন ফেরেশতা আইসা আমাকে ঘুম থেকে জাগ্রত করিয়া প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দিনুকা। আমাকে যেমনি ভাবে প্রশ্ন করবে আপনাকেও তেমনি ভাবে প্রশ্ন করবে। এ দোস্ত বাবা, ভালো করিয়া বুঝো, আমাকে যখন ওই যে নিতল লাশটা কবরের মধ্যে দিয়া মানুষগুলা চলিয়া গেছে, আমি তাকাইয়া দেখতে আসি আমার বিবিও নাই, আমার সন্তানগুলাও নাই, আমার পাড়া প্রতিবেশী কেউ নাই, আমি একা একা বাসতলার মধ্যে শুইয়া আছি, এই মাটির মধ্যে আমি শুইয়া আছি, কেউ বুঝি আমার কাছে নাই। দুইজন লোক আসছে, আমি মনে করছিলাম হয়তো একজন আমার বাবা, না হয় মনে করছি একজন আমার দাদা। তাকাইয়া দেখতে আসি না না, তাদের চেহারার অবস্থার দিকে তাকাইয়া দেখতে আসি এরা জমিনের কোনো মানুষ না। এবার আমাকে প্রশ্ন করে, মার রব্বুকা। আল্লাহু আকবার। দোস্ত ভালো করিয়া বুঝেন, এই কবরের মধ্যে যাওয়ার পর আমার জমিনের কোনো বন্ধু যায় নাই, আমার বাবাও যায় নাই, আমার মাও যায় নাই, আমার সন্তানাদি কেউ যায় নাই। আমার নবী ডাক দিয়া বলেন, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনো, এই জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহর আমানতের সাথে তোমার যদি বন্ধুত্ব থাকে, আমার আল্লাহর আমানতের সাথে গভীর সম্পর্ক যদি থাকে, ওই অন্ধকার কবরে তোমার এই আমানতটা বন্ধু হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা দিয়া বললে হবে না, আল্লাহর নবী মদিনার নবী ডাক দিয়া বলেন, ইজা উজিয়াল মাইয়িতু ফিল কবরি জা আল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী ডাক দেন, উম্মতেরা শুনো, এই জমিনে থাকা অবস্থায় কুরআনটাকে বন্ধু বানাইবা, আমার আমানতটাকে ভালোবাসবা। আমি আল্লাহ রাসূল ঘোষণা দিলাম, তোমার অন্ধকার কবরে বাবাও যাবে না, মাও যায় নাই, আত্মীয় স্বজন কেউ যায় নাই, আল্লাহ তাআলার আমানত আমার আপনার মাতার পয়সা উপস্থিত হইয়া যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার আসেন, আল্লাহ তাআলার এই আমানতের সাথে, এই কোরআনের সাথে জমিনের মধ্যে যদি বন্ধুত্ব করতে পারি, অন্ধকার কবরে সাথী হবে। এই অন্ধকার কবরে আল্লাহর এই আমানত আমাদের সাথী হোক। কে কে চাই? আপনি দেখান। নারায়ে তাকবীর। একটু লড়াই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই কোরআনটা, আমানতটা যদি আমার আপনার অন্ধকার কবরে বন্ধু হতে চাই, এখন থেকে একজন লোক উঠবো না। কে কে রাজি আছে? তোলেন। একটা লোক উঠবেন না। আর তোলেন, আর তোলেন। আর আপনারা চান কে? আর তোলেন।